এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমার সহ পরিবার তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সবাই ঠিকঠাক আছে। তো আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ আয়োজন হচ্ছে, সেটা হলো ব্রহ্মা পূজা। তো ব্রহ্মা পূজা আজকে করা হবে। সেই ব্রহ্মা পূজাটা আমাদের মানসিক ব্রহ্মা পূজা। মানে তোমরা তো আগের ব্লগ আমার দেখতে পেয়েছো, যারা যারা দেখেছো তারা জানো যে আমাদের এই বাড়িতে আগে একবার আগুন লেগেছিল। তো আগুন লাগার পর আর কি আমার শাশুড়ি মা মানসিক করেছিল যে পূজা দেবে, ব্রহ্মা পূজা। তো সেই ব্রহ্মা পূজাটা আজকে ফাইনালি দেওয়া হচ্ছে। তো এই পূজার জন্য আর কি 2 দিন থেকে খুব আয়োজন করা হচ্ছে। তো আজকে ফাইনালি পূজা। তো দেখো সকাল সকাল আমি স্নান করে রেডি টেডি হয়ে নিলাম। আর বাবাই আছে বাইরে বাইরে ওর পাপার সাথে খুব সে কাজ করছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো লেটস সি। তো ঠাকুর ঘরের দিকে দেখো সব কিছু রেডি আছে। ঠাকুর পুজো তো কখনই শেষ হয়ে গেছে আমাদের দেওয়া। আর এদিকে দেখো ঠাকুরের জন্য সব রেডি করা হয়ে গেছে এখানে। আর এই যে আমাদের ব্রহ্মা ঠাকুর, ওখানেও মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো লাগছে না, কখন জানি মুখটা দর্শন করতে পারবো সেটাই। আর সেদিকে দেখো রান্নাঘরে ব্রাহ্মণ মানুষ এসেছে ভোগটা রান্না করার জন্য। আর এদিকে বাবাই পাপা বারোয়ারি খাবার জন্য যে খিচুড়িটা হবে সেটা রেডি করছে। তো আর বাবাই পাপা লক ছাড়ছেই না, ও কিন্তু পাপার সাথে দাঁড়িয়ে আছে। এদিকে উঠান বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে কি অবস্থাটা না হয়ে আছে। তোমাদেরকে আমি একবার দেখাবো আমাদের গলিটার অবস্থা কি হয়েছে। রাস্তার দিকটা, রেল লাইনের দিকটা কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। তো এই বৃষ্টির মধ্যে যে ঠাকুর একটু হেল্প করছে, এটাই আমাদের জন্য অনেক বড় কথা, যে এখন অ্যাট প্রেজেন্ট বৃষ্টিটা থেমেছে, না হলে 2 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো বাবার পাপা এখন অন্যদিকে একটু কাজে ব্যস্ত হয়েছে। এখন আমার মা রান্না করছে। ফটো দেখাই না, তুমি যে চুল কেটেছো সেটা সবাইকে দেখাচ্ছি। তোমার মাথাতে গোটা উঠে গেছে না? বাবা গো, আমার সন্তু পাখি, আমার সন্তু পাখি কি করে, একটু স্মাইল করে দাও, না হলে ডেঞ্জারাস লাগছে তোমাকে। স্মাইল করে দাও, একটু স্মাইল, একটু একটু। আচ্ছা তুমি ডেঞ্জার মা ঘুমো পড়ে গেছে যা। তো ঘর থেকে বের হয়ে আমি তোমাদেরকে রাস্তাটা দেখাতে আসলাম গাইজ। তো দেখো রেল থেকে যে কাজ হচ্ছে সেদিকে নালা টালা কাটা হচ্ছে। আর এদিকে রাস্তার কি কন্ডিশন দেখলে তো তোমরা বুঝতেই পারছো। পরে আমাদের ঘরের অপোজিটে ফরেস্ট আছে, তো ফরেস্টের এদিকে এসেছি। গণেশ বাবা মানে হাতি এসেছে, তো সেটাই দেখবে আর কি। গণবাবা করছে বাবাই। আর ওই যে বাবাইকে আমাদের পাশের বাড়ির একজন মেয়েকে নিয়ে এসেছি, তো ও নিয়ে যাচ্ছে। এই যে বাবাইকে দেখাচ্ছে, এখানে আছে হাতি আর কি। তো তার জন্য কান্দা শুরু করে দিয়েছিল, দেখবেই ও, তার জন্য চলে যাব এখন ঘরে। বাবার কি সাহস দেখো, একদম সামনে চলে যাচ্ছে দেখতে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। মাই গড, আমার কাছে যেতে খুবই ভয় লাগে, সত্যি কথা। এখন তো পুরোহিত মশাই এসে গেছে, এখন ঠাকুরের মুখটা দেখতে পারবো। তো চলো গাইজ তোমরাও ঠাকুরের মুখটা দেখো। দেখো এতটা কিউট, এত আদর আদর লাগছে। আর বাবাই জানো তো ব্রহ্মা ঠাকুরকে বলছে সাধু বাবা এসেছে আমাদের ঘরে, আজকে সাধু বাবার পূজা হবে। সেটাই তো। চলো আগে তোমরা দেখতে থাকো পূজাটা কতটুকু কি করবে না করবে আমি তো জানি না। ব্রহ্মা পূজা এই প্রথমবার আমাদের ঘরে হচ্ছে। আর বাবাই দেখো এখনই কিন্তু ঠাকুরের মানে ব্রাহ্মণের সাথে বসে গেছে যে পূজাটা দেখবে বলে। তো বাবাই লুকসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। বাবাইকে যেভাবে রেডি করিয়েছি, তো সব কিছু রেডি টেডি হয়ে গেছে। বাবাই স্নান টান করে, বাবাই পাপা স্নান টান করে অলমোস্ট তারা পূজাতে বসে গেছে। আর আমিও সব ঠিকঠাক করে এই যে একটা ফুলের মালা বানালাম ঠাকুরের জন্য, সেটাই পরানো হচ্ছে এখন দেখো। তো চলো পূজাটা আগে এনজয় করো, ওকে।
বন্ধুরা, পুজো তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, পুজো হচ্ছে। আরও একটা বিশেষ কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে এই পুজোটা মানসিক পূজা আর কি। তো তোমরা আগে আমার ব্লগে হয়তো দেখেছো, যারা যারা আমার ব্লগ ফলো করো তারা হয়তো তোমরা জানো যে আমাদের বাড়িতে আগুন লেগেছিলো। তো তারপরে আমার শাশুড়ি মা আর কি মানসিক করেছিল যে ব্রহ্মা পূজা করবে বলে। তো এই ফাইনালি পূজাটা হচ্ছে আর কি। তো এই পূজাটা শুধু আমাদের রিলেটিভস কিছুটা নিয়ে আর আশেপাশে কয়জনাকে নিয়েই আর কি পূজাটা হচ্ছে। তেমনভাবে আয়োজন করা না যে সবাইকে নিমন্ত্রণ করেছি বা অনেক মানুষজন হচ্ছে, তা না। তো কিছুটা আত্মীয় নিয়ে আর পাড়া প্রতিবেশী কয়েকজনকে নিয়েই আর কি পূজাটা শেষ করছি। কারণ আমাদের তো অনেক বড় প্রবলেম চলছে। একদিকে তোমরা তো জানো হয়তো রেলের প্রবলেম চলছে, রেল থেকে মানে আমাদের এখান থেকে মাপামাপি চলছে, তো ঘরটা ভাঙবেই আর কি। তো আমাদের সেই দিকেও বাড়িটা বানানো হচ্ছে, তোমরা দেখেছো আগের ব্লগে। তো তার জন্যই আর কি একটু প্রবলেম চলছে। তো এই প্রবলেম চলাকালীন আমাদের আবার এর সাথে সাথে ঘর বানানো হচ্ছে, সেদিকে আবার পুজোটার কাজও চলছে। তো দুনো দিকেই চলছে। তো বুঝতেই পারছো আমাদের ফ্যামিলিতে তো আর মানে বড় ফ্যামিলি না, শুধু বাবাই পাপা একাই। তো একা মানুষ সব দিকে তো আর করতে পারে না বলো। তো তাও যতটুকু ঠাকুর সাধ্য দিয়েছে ততটুকুই হচ্ছে আর কি। সেটাই তোমরা বাড়িঘর দেখে বুঝতেই পারছো যে বেশি একটা মানুষ নেই, আমাদের রিলেটিভস নিয়ে আর কি, আর কয়েকজনাকে নিয়ে, পাশের বাড়ির মানুষ কয়েকজনাকে নিয়ে পুজোটা সম্পূর্ণ করছি আর কি। তো সেটাই। আর এদিকে তো পুজোর নিয়ম যা যা ছিল তা তো পুরো সম্পূর্ণ করতেই হবে, সেগুলো আনানো আর কি। আর বাকিটা দেখো এখন ভোগ লেগে গেছে গাইজ। তো ভোগ লাগার পরে বলছে তারপর আর কি আমরা অঞ্জলি দেবো। অঞ্জলি দেওয়ার মতো আমি আর বাবাই পাপা আর আমার বোন উপাস রয়েছে, আর বাবাই আছে। বাবাই তো উপোস না, তাও বাবাই বসবে অঞ্জলি দিতে আর কি। তো চলো তোমাদেরকে পুরো ঘটনাটা বলে দিলাম। তো অনেকে আমার এই ব্লগটা দেখবে, হয়তো অনেকেই ভাববে আমাকে তো ডাকলো না বা আমাকে তো বললো না। তো সেটার জন্য আর কি তোমরা কেউ কিছু মনে নিও না, আমি যার জন্য আর কি কথাটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেটার জন্যই আর কি আমাদের পুজোটা করা দিয়ে কথা, কারণ মানসিক পূজা বেশি দিন রাখার দরকার নেই অনেকেই বলছিল, সেটার জন্যই আর কি। তো চলো আগে পূজাটা কমপ্লিট করি। তোমরা আমার সাথে এভাবেই ব্লগটা স্কিপ না করে দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, তোমাদের বাবাইকে তো দেখেছো, তার পাপার সাথে বসে কি সুন্দর যজ্ঞতে এতগুলো টাইমও স্পেন্ড করছে। আমি কিন্তু ভাবতে পারিনি যে এত টাইম ও বসতে পারবে, কিন্তু ও ইন্টারেস্ট পাচ্ছে তার জন্য বসেছে। তো যাই হোক, তোমরা এইভাবে আশীর্বাদ করো যেন আমার বাবাই সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারে। আমি এই জিনিসটা অনেকই ভালোবাসি যে ও ঠাকুরকে মানুক। দুপুর হয়ে গেছে, পূজা হয়ে গেছে কমপ্লিট। আর তারপর আমি এখন প্রসাদ দেওয়া দেওয়ি করবো আর কি। যাদেরকে বলেছি মানে আত্মীয়দেরকে, তারা বিকেলবেলায় আসবে। আর আমি এখন ভোগের প্রসাদটা মাখছি সবাইকে দেওয়ার জন্য। তো বাবাই প্রচুর টায়ার্ড, তো তার জন্য শুয়ে পড়েছে গাইস। আর এইভাবেই দুপুর থেকে কীভাবে সন্ধ্যা হয়ে গেল তোমরা তো দেখতেই পাচ্ছ, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো চলো এখন আর ব্লগটাকে টানছি না, কারণ আমার কাছে একটু টাইম শর্ট আছে। তো চলো গাইস, এতটুকুই দেখাতে পেরেছি আজকের মতো ব্লগটাকে এন্ড করে দিই। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।